আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোন ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের পরিচিত কণ্ঠস্বর খুরশিদ বলছি। একটি বিষয় আমাকে খুব ব্যথিত করেছে। গতকালকে আমি যখন ভিডিও করছি তখন এখনকার তারিখ হচ্ছে ১লাই অক্টোবর ২০২৪। আর আমি যে সময়কার কথা বলছি, অর্থাৎ যে বিষয় নিয়ে আমি কথা বলছি, সেই বিষয়টি সংঘটিত হয়েছিল ৩০শে সেপ্টেম্বর ২০২৪। এই ৩০শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে যমুনা বাসভবনের সামনে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের বাসার সামনে ১২ বছর ধরে যারা সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করতে চেয়েছিলেন তারা জড়ো হয়েছিলেন। কারণ এটা একটা ন্যায্য দাবি। বিগত ১২ বছর ধরে এই দাবিটি তারা করে এসছে। বিগত সরকার বিভিন্ন অজুহাতে সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও এই যুব সমাজ যারা ভুক্তভোগী তাদেরকে তো আর দমিয়ে রাখা যায় না। যৌক্তিক দাবি, সেটা যত সংগ্রামী হোক, যত বিপদী হোক, তারা কিন্তু সেটা প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে কিন্তু তারা আন্দোলন করেছিল দীর্ঘ ১২ বছর। কিন্তু গতকালকে তাদেরকে আরেকবার দমন করার চেষ্টা করা হয়েছে। এটা আমাকে ব্যথিত করেছে এবং আমি এই দায়ভার আমি ইউনূস সরকারকে দিচ্ছি না, ইউনূস স্যারকে দিব না, ব্যক্তিগতভাবে ইউনূস স্যারকে দিব না। কারণ হচ্ছে মাসুদ কামাল সাহেব একটা কথা বলেছেন একটা টেলিভিশনের একটা সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে এই সরকারি চাকরির যে ৩৫করণের যে দাবি দেওয়াটা, সেটা আগেই হতো, কিন্তু এই আমলারা সেটা করতে দেয় নাই। যে আমলা, অর্থাৎ সরকারি যারা সিনিয়র সচিব পর্যায়ের যে সমস্ত লোকেরা আছেন, সে আমলারা এটা তাদেরকে নিতে দেয় নাই বা এটা করতে দেয় নাই। তো এবং উনি এটাও আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত এবারও হবে কিনা তিনি সন্দিহান। তো আমার প্রশ্ন হচ্ছে, আমলারাও তো মানুষ, তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো সন্ততি আছে। তো তারা কেন এই দাবিটা নিয়ে এত এত করছে? তাদের কি সমস্যা? যেখানে আমাদের অন্যান্য দেশে এই বয়স আগেই ৩৫ হয়ে গেছে, তো আমাদের বাংলাদেশে সেটার প্রতিস্থাপন করতে বা সেটা গেজেট আকারে প্রকাশ করতে তাদের কি সমস্যা? এই বিষয়টি কিন্তু আমার বুঝে আসে না। আমি যদি দেখতে পারি যে কোঠার জন্য আন্দোলন করেছিল ১৮ সালের এই প্রথম আন্দোলন সূচনা হয়েছিল এবং ২০২৪ সালের একেবারে ৫ই আগস্ট এটার পরিসমাপ্তি ঘটেছে বললেই চলে। কিন্তু তার আরো ৫-৬ বছর আগে এই আন্দোলনটা শুরু করেছিল। তো অবশ্যই কোঠা আন্দোলন যে আন্দোলনটা হয়েছিল এবং ৫ই সেটা কিন্তু যৌক্তিক ছিল। তো এটা কি একেবারেই অযৌক্তিক যে এই দাবিটা তাদের মানতে এত কষ্ট হয়েছে? নাকি এর জন্য আরেকবার বিপ্লব করতে হবে তাদের? এর জন্য কি তাদেরকে আরেকবার যুদ্ধ করতে হবে? এটা আমার বুঝে আসছে না। আর বুঝে আসছে না বিধায় আমার এত প্রশ্ন এবং আমার এত কষ্ট। কারণ যেখানে কলকাতায় ৩৫ বছর, কলকাতায় ৪০ বছর আমি যতটুকু জানি, আবার অন্যান্য রাজ্যে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে কোথাও কোথাও ৪০, কোথাও কোথাও ৩৫। আমরা ইন্দোনেশিয়াতে ৩৫ দেখেছি, সুইডেনে ৪৭ বছর, কানাডায় ৫৭ বছর সম্ভবত, আর আমেরিকাতে ৫৯ বছর। তো এই যেখানে অন্যান্য জায়গায় যেখানে চালু আছে, সেখানে আমাদের বাংলাদেশের এই বিষয়টি নিয়ে কেন এত গড়িমসি করছে এবং এতে আমলাদের কি সমস্যা, এটা আমি বুঝতে পারছি না। এবং এই ঘটনাটা খুবই ন্যাক্কারজনক এবং আমি মনে করি এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কতিপয় আমলা, সবাই না, ২-১ আমলা এটা পরিকল্পিতভাবে করছে, যারা শেখ হাসিনাকে অন্তর থেকে ভালোবাসতো বা তৎকালীন সরকারকে যারা অন্তর থেকে ভালোবাসতো, তারাই এই কাজটা করেছে। তো মজার ব্যাপার হচ্ছে, এই তৎকালীন আওয়ামী লীগ সরকারও কিন্তু এই সরকারি চাকরির বয়স ৩৫-এর বিপক্ষে ছিলেন না। কেউ শিক্ষামন্ত্রীকে দেখেছি, তিনি এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন তৎকালীন সময়ে, যে আওয়ামী লীগ সরকারের যিনি, আবার আরো কোনো মন্ত্রী এই বিষয় নিয়ে কথা বলেছেন।
তো আমলারা এইরকম দুর্ধর্ষ হলো কবে থেকে? মানে এটা আমার মানে সবাই না, সবাইকে বললে আমার অন্যায় হবে। তো এই যে কতিপয় আমলা যারা এটাকে বাংলাদেশটাকে বরাবরই মানে কলঙ্কিত করার ক্ষেত্রে তাদের কিন্তু একটা অবদান আছে। মানে শিক্ষায় দীক্ষায় তারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি মেধাবী, কিন্তু তারা যে কাজটা মাঝে মাঝে করেন সেটা একজন অশিক্ষিত একজন মূর্খকেও কিন্তু ছাড়িয়ে যায়। তো এই বিষয়টি সবার কাছেই কষ্ট লেগেছে। গতকালকে যে বিষয়টি ছাত্রদেরকে সেখানে পুলিশের গুলি সাউন্ড গ্রেনেড খেতে হয়েছে, তাদের টিয়ার সেল ছুড়েছে, কাঁদানে গ্যাস ছুড়েছে। কোনো ছবিতে দেখা গেছে যে কাঁদানে গ্যাস ছোড়ার সময়, সাউন্ড গ্রেনেড যে সময় পুলিশ ছুটছে সেই সময় তারা কানে আঙুল দিয়ে রেখেছে, তারপর কাঁদানে গ্যাস ছুটছে, তারা মাটিতে শুয়ে পড়েছে। এই বিষয়টি খুবই লজ্জাস্কর একটি ব্যাপার। বর্তমান সরকার তো বটেই, এবং বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার আরেকটি উপায় বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। তো এই দিনের অবসান ঘটবে, সবাই তার কাঙ্ক্ষিত জব ফিরে পাবে, বা তারা যে কাঙ্ক্ষিত দাবি করছিল সরকারি চাকরি সর্বোচ্চ বয়সসীমা 35 সেটা প্রতিষ্ঠিত হবে, এবং অবশ্যই সরকার এই দাবিটিকে মেনে নিবে, এবং এই দাবির জন্য যাতে আর তাদের রক্ত না ঝরাতে হয়, যুদ্ধ না করতে হয়, এই অনুরোধ আমি সমাজের যারা কথিত যারা আমলা আছেন, যারা নিজেদেরকে অনেক বেশি মানে উপরের শ্রেণীর মনে করেন, জ্ঞানী মনে করেন, আমি সব আমলাকে বলছি না, কারণ সবাই একই রকম না। বাংলাদেশে 70% প্রকল্প, 70% নয় 90% প্রকল্প নষ্ট হয় বা বিলম্বিত হয় শুধুমাত্র আমলাদের কারণে, লাল ফিতার দৌরত্বের কারণে এই অবস্থা হয়। তো এই থেকে একদিন বাংলাদেশ উত্তরণ ঘটবে, এবং কতিপয় আমলাদের মানুষ না শাস্তি দিতে পারলেও প্রাকৃতিকভাবে তারা শাস্তির সম্মুখীন হবে। এই প্রত্যাশায়, এই আশীর্বাদ ব্যক্ত করে এখনকার মতো আমার কথা রাখছি। সবাই ভালো থাকবে।